কখনো কখনো ইতিহাস রচিত হয় রক্ত দিয়ে, কখনো সাহস দিয়ে। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের তরুণরা সেই ইতিহাস রচনা করেছিল। সময় ছিল অন্ধকারে ঢাকা, দেশের মানুষ তখন নিঃশ্বাস নিতে পারছিল না। 15 বছরের একছত্র শাসন, স্বৈরাচারিতা, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, আর তাতেই ফেটে পড়ে সাধারণ জনগণ। জন্ম নেয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, জুলাই বিপ্লব 2024। 2018 সালে ছাত্রদের আন্দোলনের ফলে সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল, কিন্তু 2024 সালের জুনে হাইকোর্টের রায়ে 30% কোটা পুনর্বহাল হয়, যা তরুণদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। এই কোটা ব্যবস্থাকে তারা বৈষম্যমূলক ও রাজনৈতিকভাবে পক্ষপাতদৃষ্ট বলে মনে করে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলছিল রাজনৈতিক দমনপীড়ন। কোটা আন্দোলনের নতুন রূপ আর শিক্ষার্থীদের প্রতিবাদ যেন ছিল আগুনের প্রথম শিখা। চাকরির বাজারে বৈষম্য, বাক স্বাধীনতার অভাব, দলীয় নিয়ন্ত্রণের রাষ্ট্র ব্যবস্থা, এসব একত্র হয়ে তৈরি করে আগ্নেয়গিরি। জুলাই মাসের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করে। তাদের দাবি ছিল কোটা বাতিল এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। 2024 সালের জুলাইয়ে লাখো তরুণ নেমে আসে রাজপথে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ছাত্ররা, বেকার যুবক, চাকরিজীবী, এমনকি সাধারণ মানুষও রাস্তায় নেমে আসে এক দাবি নিয়ে: স্বৈরাচার পতন চাই। 16ই জুলাই রংপুরের ছাত্র আবু সায়েদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু আন্দোলনকে আরও উগ্র করে তোলে। সরকার আন্দোলন দমন করতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং সরকার সমর্থিত ছাত্র সংগঠনগুলোকে ব্যবহার করে। নিরাপত্তা বাহিনীর গুলিতে শতাধিক মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত ও আটক হন। জাতিসংঘে তথ্যে উঠে আসে 1400+ নিহত, 20,000+ আহত। এই গণহত্যা ইতিহাসে জায়গা করে নেয় জুলাই গণহত্যা নামে। 18 জুলাই থেকে সরকার সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং কারফিউ জারি করে। এই পদক্ষেপের ফলে জনগণ তথ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দেশের অর্থনীতি মারাত্মক